আজকে রবিবারটা আমি একটু অন্যরকম ভাবেই শুরু করলাম। হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কিছুদিন আগে আমি পনির দিয়ে একটা রেসিপি করেছিলাম, আর সেটাই আমার বাড়ির লোকের খেয়ে এতটাই ভালো লেগেছিল, তাই তাদের আবারও আবদার ছিল যে আমি যাতে এই রেসিপিটা আবারও তাদেরকে করে খাওয়াই। তাই ছুটির দিনে কিছু না ভেবেই শুরু করে দিলাম আমার রান্না। ওহ, তোমাদের তো বলাই হলো না পনিরের রেসিপিটা ঠিক কি। সেটা ছিল অ্যাকচুয়ালি বাটার পনির। বাটার পনির বানাচ্ছিলাম তো ঠিকই, কিন্তু ভাবছিলাম যে তার সাথে আর কি করা যায়। ফ্রাইড রাইস আর পোলাও তো এখন একদমই কমন হয়ে গেছে, তাই এবার ভাবছিলাম যে বিরিয়ানি বানাবো। না, চিকেন বিরিয়ানি বানাবো না, কিন্তু আজ আমি বানাবো ভেজ বিরিয়ানি। আর এতক্ষণ আমি কথা বলতে বলতে দেখো পনিরটাকেও আমি হালকা হালকা করে ভেজে নিলাম, আর আমার ভাতের জলটাও গরম হয়ে গেছে, আর চালগুলো ভেজানো ছিল, সেই জন্য আমার আর কোনো অসুবিধা হলো না। শখের রান্না ছাড়া আমার আর কখনোই রান্নাঘরে এসে রান্না করতে হয় না, কিন্তু আমার মনে হয় প্রতিটা মেয়েরই টুকটাক রান্নাঘরের কাজ শিখে রাখা দরকার। আর আমি কিন্তু কখনোই কোনো রান্না করার সময় কোনো ফোনের ভিডিও দেখে রান্না করি না, যতটুকুই যা পারি নিজের মতন করে রান্না করার চেষ্টা করি। এতক্ষণ তোমরা দেখলে কড়াই গরম হওয়ার পর বাটার দিয়ে তারপর একে একে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ আর স্টার আনিস দিয়ে তারপরে পেস্টটা ঢেলে দিলাম। আর এই পেস্টটার মধ্যেই ছিল কাজু, কিশমিশ, মগজদানা আর টমেটো। এরপরে আমার যা যা মশলা, যেমন গরম মশলার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অল্প অল্প করে আমি ঢেলে দিলাম। আর লবণটা দেওয়ার সময় ভিডিও ক্লিপ নিতে আমি একদম ভুলে গেছি। এরপরে আমি অল্প টক দই দিয়ে নেড়েচেড়ে নিচ্ছিলাম। গোটা কাজু দিলে মনে হয় যেন ফ্লেভারটা আরও বেড়ে যায়, তাই আমি খানিকটা কাজু দিয়ে দিচ্ছিলাম। এবার আমি ভাজা পনিরগুলোকেও দিয়ে দিলাম। পনিরগুলো যাতে ভেঙে না যায় সেই জন্য আমি আলগা হাতে একটু নেড়ে নেড়ে দিচ্ছিলাম। আর আমার রান্না এবার অলমোস্ট রেডি। এবারে লাস্ট ফিনিশিংয়ে আমি যে আগেই ক্রিমটাকে ফেটিয়ে রাখলাম সেটাকেই অল্প অল্প করে দিয়ে দিলাম। আর এই কসুরি মেথি ছাড়া যেন রান্নাটাই জমে না, তাই লাস্ট ফিনিশিংয়ে এই কসুরি মেথি দিয়েই আমার রান্নাটা শেষ করলাম। এবার আমার বিরিয়ানির পালা। বিরিয়ানির জন্য প্রথমে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে তারপরে বাটার দিয়ে দিলাম। এরপরে কড়াইয়ে ভাতটাকে ঢেলে দিয়ে তারপর একে একে যা যা মশলা ছিল সবগুলো ঢেলে দিলাম। মশলার মধ্যে যেমন জায়ফল, জয়িত্রী, স্টার আনিস, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ, এগুলো সব দিয়ে নেড়ে ছেড়ে তারপর এবার অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। এরপর যা যা মশলা দরকার সবই অল্প অল্প করে দিয়ে দিব, যেমন গরম মশলা, গোলমরিচের গুঁড়ো। এবার আসল মশলাটা দিয়ে দিব, এটা হলো বিরিয়ানি মশলা। এটা ছাড়া তো বিরিয়ানি পুরো অসম্পূর্ণ। আর কিছু কাজু এখানেও দিয়ে দিলাম। এবারে একটু হালকা হাতে নেড়ে নিচ্ছিলাম, কারণ বেশি নাড়াচাড়া করলে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখো আমার বিরিয়ানি এবার তৈরি। যেহেতু আমি আজকে সবার জন্য রান্না করেছি, সেই জন্য আমি আজ সবার জন্য খাবার বেড়ে দিচ্ছিলাম। রান্না করে খেতে খেতে এতটাই লেট হয়ে গেল যে খাওয়ার ক্লিপটা একদম নিতে ভুলে গেছি। খাওয়া শেষ করে এবার আমি রেডি হয়ে নিয়েছি, আর আজকে যাব আমি অর্ণবের সাথে শপিং করতে। না, আমার জন্য শপিং না, কিন্তু অর্ণব যাবে ওর নিজের জন্য জামা কাপড় কিনতে, আর আমি যাব ওকে পছন্দ করে দিতে। আমরা চলে এলাম প্রথমে প্রাইমার্টে। আর সত্যি আমি জানতাম না যে প্রথমেই ও আমার জন্য ড্রেস কিনতে চলে আসবে আর আমাকে এই জিন্সটা কিনে দিবে। আর আমি তো যেখানেই যাই সেখানেই সানগ্লাস দেখে দাঁড়িয়ে যাই, আর আমার চোখ পড়লো এই হোয়াইট কালারের সানগ্লাসটার দিকে। সানগ্লাসটা পরে দেখতেই অর্ণব আমাকে বলল যে ভালো লাগছে, তাই আর বেশি কিছু না চিন্তা করে এই সানগ্লাসটাই নিয়ে নিলাম। এবার আমরা চলে আসলাম স্টাইল বাজারে অর্ণবের জামা কাপড় কিনতে। আর দেখো রাস্তায় কতটা ভিড়, এত শার্টের কালেকশন, আমি তো পুরো কনফিউজড হয়ে যাচ্ছিলাম। প্রথমেই অর্ণবর বাবা মানে আঙ্কেলের জন্য শার্ট দেখছিল, আর আঙ্কেলের জন্য এই শার্টটা পছন্দ হলো। এখানে অনেক দেখাদেখির পর ওর নিজের জন্যই একটাই মাত্র শার্ট ওর পছন্দ হলো। এখান থেকে এতটুকুই কিনে আমরা বিল পেমেন্ট করে এবার বেরিয়ে পড়লাম। এখন মাত্র সন্ধে, তাই দেখো মার্কেটে ঠিক কতটা ভিড়।
এবার আমরা চলে আসলাম কসমোবাজার, আর বাকি মার্কেটটা এখান থেকেই করব। এবারও ক্যাজুয়াল প্যান্ট দেখছিল, আর এতগুলো প্যান্ট দেখছিল, তাও নাকি ওর একদমই পছন্দ হচ্ছিল না। যাই হোক, অ্যাটলিস্ট এটা ওর পছন্দ হয়েছে। এবার আমিও শার্ট দেখছিলাম আমার বাবার জন্য আর অর্ণবের জন্য, আর আমার বাবার জন্য এই শার্টটা আমার পছন্দ হলো, আর অর্ণবের জন্য এই শার্টটা আমার পছন্দ হয়ে গেল। এবার আমরা চলে গেলাম পাঞ্জাবির সাইডে দশমীর পাঞ্জাবি নেওয়ার জন্য। যেহেতু আমার দশমীর শাড়িটা লাল, সেই জন্য আমি ওকে বললাম লাল পাঞ্জাবি নিতে। তার কারণ দশমীর দিন সেম সেম পরলে কিন্তু একটা আলাদাই ভালো লাগে দেখতে। অর্ণবর সাইজের পাঞ্জাবি খুঁজে পাচ্ছিল না। যাই হোক, অ্যাটলিস্ট ওর সাইজের পাঞ্জাবি খুঁজে পেলো, আর আমরা এই পাঞ্জাবিটা নিয়ে নিলাম। এবার আমরা চলে গেলাম শাড়ি সেকশনে আন্টির জন্য শাড়ি দেখতে। যেহেতু অর্ণব নিজেই দিচ্ছে আন্টিকে এই শাড়িটা, সেই জন্য ও নিজেই পছন্দ করছে। আন্টির জন্য অ্যাটলিস্ট এই শাড়িটা অর্ণবের পছন্দ হলো। রাত বাড়ছে, আর তার সাথে সাথে মার্কেটে এতটাই ভিড় বাড়ছে যে দেখো আমি সিঁড়ি দিয়েও নামতে পারছিলাম না। বিল পেমেন্ট করে আমরা ডিরেক্ট চলে যাই নিউ টাউনের দিকে। খুব খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম কিছু খেয়ে আসি। তাই ডিরেক্ট চলে গেলাম আমরা গোলা খেতে, কারণ এতটাই গরম, তাই আর অন্য কিছু একদমই খেতে ইচ্ছে করলো না। শপিং করতে গিয়ে কিছু খাওয়া না হলে কিন্তু শপিং করার মজাটাই নষ্ট হয়ে যায়। ওকে খেতে খেতে ভিডিও করছিলাম দেখে ও এতটাই লজ্জা পাচ্ছে, দেখো লাস্টে ও ঘুরে গিয়ে দাঁড়িয়ে পড়লো। অর্ণবের গোলা খেয়ে একদমই মন ভরলো না, তাই আমাকে নিয়ে চলে আসলো এই মোমোর দোকানে। আর আমরা মাঝে মধ্যেই ছুটির দিনে এই আন্টির মোমোর দোকানে মোমো খেতে চলে আসি। সত্যি এখানে খুব ভালো মোমো বানায়। আর আমরা নিয়ে নিলাম স্টিম চিকেন মোমো আর চিকেন ফ্রাইড মোমো। আমি মোমো সেরকম একটা ভালোবাসি না, তাই আমি সেখান থেকে মোমো খাইও না। তাই আমার বারবার ছুটে আসা হয় এই দোকানেই, কারণ এই দোকানের মোমোই একমাত্র যেই মোমো আমি সত্যি খুব ভালোবাসি, খুব টেস্টি খেতে। আজকের মতন শপিং খাওয়া দাওয়া এখানেই শেষ। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। এখন আমরা ডিরেক্ট চলে যাব বাড়িতে, তাই দেখা হচ্ছে আগামী কোনো ভালো ভিডিওতে। তাই টাটা, বাই বাই।